আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 7 নম্বর অঙ্কটি। তো 7 নম্বর অঙ্কের ক কি বলতেছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ 16.1 হচ্ছে কি আমার ত্রিভুজ সংক্রান্ত। সেই ত্রিভুজ সংক্রান্ত একটা ক্ষেত্রফলের সূত্র আছে কি, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য থাকা লাগবে, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ এ বি সাইন থেটা। তাহলে এটা কি, এ হচ্ছে হলো এক বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে হলো কি অপর বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি মানে দুইটা বাহুর দৈর্ঘ্য। আর এই যে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। এই যে কোণ, এই কোণটা হবে কত, সাইন এই থিটার পরিবর্তে বসবে কত, 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি যে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, তার আমি কি করব, প্রথমে প্রথমে একটা ত্রিভুজ আঁকাইলাম। আমি এখানে কি করতেছি, তিনটা বাহু নিলাম, ঠিক আছে, তিনটা বাহুর মান নিচ্ছি। এখন আমি এখান থেকে কি বল 9 এবং 12 সেন্টিমিটার বলতেছে, আমি এখানে কি করলাম, এইটাকে 9 সেন্টিমিটার দিলাম আর এইটাকে আমি হলো 12 সেন্টিমিটার দিলাম। আর এখানে কি বলতেছে, এদের অন্তর্ভুক্ত কোণ, এই যে দুইটা বাহু কোথায় মিলিত হয়েছে, এই দুইটা বাহু কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুতে মিলিত হওয়া মানে হচ্ছে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখন লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে প্রথম বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রথম বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, এ ইকুয়াল 9 সেন্টিমিটার। তাহলে বি ইকুয়াল কি হবে, এখানে লিখতে পারি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল 12 সেন্টিমিটার। আচ্ছা, এবং এদের অন্তর্ভুক্ত কোণ এদের অন্তর্ভুক্ত কোণ এদের অন্তর্ভুক্ত কোণ থেটা ইকুয়াল 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, আমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল কি জানি, হচ্ছে হাফ এ বি সাইন থেটা। এই কথাটাই লিখলাম, হাফ এ বি সাইন থেটা। তাহলে এখন আমি কি করব, হাফ বসাইলাম, এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 12 আর সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 12 কাটাকাটি করলে হয় 6, তাহলে কত হলো, 6×9 = 54 গুণন সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখন আমি কি করতে পারি, 54/√2 এইটা সরাসরি ক্যালকুলেশন করে আমরা এখানে মানটা বসায় দিব, 38.18 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে কি কয়ের উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। যেহেতু এটা কি নির্ণয় করা লাগবে, আমি প্রথমে এই কথাটা লিখে নিই যে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি বলতেছে,
আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের সূত্র বলতেছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। আচ্ছা, বর্গ একক। এখন দেখো আমাকে কি বলতেছে, আমার এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের মান যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এর মান, বি এর মান এবং সি এর মানটা আমাকে জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছিল এ বি সি এর মান উপরে কোথাও আছে কিনা সেটা আমরা দেখে নিই। এখানে কি বলতেছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে খুব সহজে বলতে পারি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আর সিটা কি, সি হলো আমার উচ্চতা। তাহলে এইখানে কি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু আমাকে বের করতে হবে কি, এই আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, যেখানে কি অলরেডি আমার এর মান এবং বি এর মান আছে, কিন্তু সি কি উচ্চতা এই মানটা আমার দেওয়া নাই, বাট এই মানটা আমাকে বের করতে হবে। বের করব কিভাবে, এইখানে আমাকে অলরেডি বলে দিছে যে কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। আমরা খুব ভালো করে জানি যখন কোনো সূত্রের মাধ্যমে আমরা একটা মান পেয়ে থাকি, সূত্রের মাধ্যমে কি পেয়ে থাকি, একটা মান পেয়ে থাকি, কিন্তু প্রশ্নে যখন সূত্রের পরিবর্তে মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সূত্র ইকুয়াল মান কথাটা উল্লেখ করতে হয়। আচ্ছা, তাহলে কর্ণের দৈর্ঘ্যে অবশ্যই একটা সূত্র আছে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো কর্ণের দৈর্ঘ্যের সেই মানটা কি, এই কর্ণের দৈর্ঘ্যের পরিবর্তে আমি 29 সেন্টিমিটার মানটা বসাইলেই দিন শেষে আমি কি সি এর মানটা পাবো। তাহলে কি করবো, প্রথমে আমরা এইটা আমরা কি সাধারণত শেষে লিখতাম, এইটা আমরা শুরুতে লিখতাম কেন, বোঝার ক্ষেত্রে যে আমার এ এবং বি এর মান আছে কিন্তু সি এর মানটা আমার নাই। তাহলে সি এর মানটা বের করব কিভাবে, সি এর মানটা আমি বের করব, এখানে কি আছে, কর্ণের দৈর্ঘ্য যেটা আছে সেখান থেকে আমাকে সি এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো আমরা, এখানে লিখবো কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার, আচ্ছা এইটা না লিখে সরাসরি এভাবে লিখি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল 29। ঠিক আছে, আচ্ছা তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 29। এখন আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে আমি কি করব, বর্গ করে কথাটা আমরা লিখে নিব। আচ্ছা, লেখা শেষে কি আসতেছে আমার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, এই যে 29 স্কোয়ার করবো একটু পরে আমরা। এখন এর মান বসাই দিই, এর মান কত দেওয়া আছে, 21, তাহলে 21 স্কোয়ার, বি এর মান কত, 16 স্কোয়ার। আচ্ছা, সি এর মান কত, সি এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সরাসরি ফুল ক্যালকুলেশনটা করে নিই। তাহলে কত আসতেছে, 21 স্কোয়ার গুণ করলে 441, আর এখানে 16 স্কোয়ার করলে 256 প্লাস সি স্কোয়ার ইকুয়াল 841। আচ্ছা, কত আছে, 697 প্লাস সি স্কোয়ার ইকুয়াল 841। আচ্ছা, তাহলে সি স্কোয়ারটাকে বামে রাখলাম, তাহলে আসতেছে কত, 841 মাইনাস 697। আচ্ছা, তাহলে এখানে সি, এখানে আমি কি করতেছি, সি রাখলাম, আর এখানে ক্যালকুলেশন করে নিই, 144। আচ্ছা, এই পাশের স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, ওই পাশে গেলে আমার রুট হয়। রুট করার পরে যেটা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে হলো 12 সেন্টিমিটার। তাহলে কার মান পাইলাম আমি, উচ্চতা সি এর মান পাইলাম। তাহলে আমি খুব সহজ এখন কি করতে পারি, খুব সহজ আমি এখানে মানগুলা বসাই দিই। তাহলে 2 এর মান কত, এর মান হচ্ছে 21 গুণন 16 প্লাস
16 গুণন 12, 12 গুণন 21 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন আমরা সরাসরি করে নিই। 780, তাহলে কত আসতেছে? 1560 বর্গ সেন্টিমিটার। এটা হলো কি আমার ক্ষয়ের উত্তর। তার মানে আমি কি করব? এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থের সমান হলে রম্বসটির পরিসীমা নির্ণয় করা। আচ্ছা, রম্বসের পরিসীমা নির্ণয় করার সূত্র কি? রম্বসের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 4a, অর্থাৎ এর মানটা আমি যদি জানা থাকে সেক্ষেত্রে খুব সহজেই কি আমি রম্বসের পরিসীমাটা সূত্র ইউজ করে আমি মানটা বের করতে পারি। কিন্তু রম্বসের পরিসীমা হচ্ছে এই যে 4a, এর মানটা আমি পাবো কি করে? এইটা হলো কথা। রম্বসের বেসিক যে সূত্র, অর্থাৎ বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেইগুলা অথবা শর্তগুলো সেইগুলো যদি আমার খুব ভালো করে জানা থাকে, তাহলে এই টাইপের অঙ্ক, যত টাইপের এই অঙ্কের যত রকমই প্রশ্ন আসুক না কেন, তোমরা কি খুব সহজে সমাধান করতে পারবা। তাহলে প্রথমে আমরা কি করব? রম্বসের বেসিক যে শর্ত সেইগুলো আমরা একটু আগে লেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, দেন এই অঙ্কটা খুব সহজে সলভ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, রম্বস কি বলতেছে? রম্বসটা হচ্ছে কি? রম্বসের 4টা বাহুই সমান, অর্থাৎ ঠিক বর্গের মতোই 4 বাহু সমান, কিন্তু রম্বসটাও একটু বাঁকা। তাহলে প্রথমে আমরা কি করি? এটা রম্বস আঁকি যার কি 4টা বাহুই সমান, ঠিক আছে, সাথে একটু বাঁকা হবে, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে নাম দিচ্ছি এ বি সি ডি। আচ্ছা, রম্বসের 4টা বাহু সমান যদি হয় তাহলে আমি লিখতে পারি এইটা এই এই আর এই, আর একটা সাংকেতিক চিহ্ন কি দিলাম? এটা এ, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। ঠিক আছে? আচ্ছা, আর কি থাকে? রম্বসের 2টা কর্ণ আছে। এই যে রম্বসের 2টা কর্ণ, রম্বসের 2টা কর্ণ যখন পরস্পরকে ছেদ করে তখন আমি বলতে পারি এইটার মান আর এইটার মান সমান, আর এইটার মান আর এইটার মান সমান। ঠিক আছে? অর্থাৎ আমি সহজে এখানে লিখে দেব কি? এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে? যে এ বি সি ডি একটি রম্বস। আচ্ছা, তারপরে লিখতে পারি যেরকম এ বি ইকুয়াল, এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি ডি ইকুয়াল ডি এ অথবা এ ডি ইকুয়াল এ ধরলাম। ঠিক আছে? কারণ আমরা জানি কি রম্বসের 4টা বাহুই সমান কথাটা লিখে দিলাম। আচ্ছা, এইটা লেখার পর আমি কি লিখতে পারি? যে এই কথাটা লিখলাম যে এসি। আচ্ছা, এ সি ইকুয়াল, বলতে পারি এরকম যে এ সি ইকুয়াল ও এ যোগ ও সি, এই কথাটাও লিখতে পারি। আবার এই কথাও লিখতে পারি সাথে ও এ ইকুয়াল ও সি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার এই কথাটা লিখতে পারি যে বিডি, এই যে বিডি। এখন তুমি যদি মনে করো বিডি লিখবে লিখতে পারো, অথবা এই কথা লিখতে পারো। আচ্ছা, আমি এভাবে লিখলাম বিডি ইকুয়াল ও বি যোগ ও ডি। আবার এখানে লিখতে পারি ও বি ইকুয়াল ও ডি। ঠিক আছে? আচ্ছা, আর সাথে আমরা এটা খুব ভালো করে জানি যে রম্বসের এই যে কোণ, এই যে পরস্পর ও বিন্দু মিলিত হয়েছে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এক একটা 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে। তো আমরা এই কথাটা একটু এখানে আবার লিখে দিব যে এ ও ডি ইকুয়াল সি ও ডি ইকুয়াল সি ও বি ইকুয়াল এ ও বি ইকুয়াল 90 ডিগ্রি। এখন যার এইটুকা জিনিস মনে থাকবে, বেসিক যে শর্ত এইটা যে যার ভালো করে আয়ত্তে থাকবে,
সে এইরকম টাইপের অঙ্ক যতই আসুক না কেন সে খুব সহজে সমাধান করতে পারবে। এখন দেখো এখানে লেখা আছে শেষ, তাহলে এইখানে দেখা যাচ্ছে কি এখানে যে চারটা কোণ, এই চারটা কোণের মান কত ডিগ্রি? এইখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, ঠিক আছে? যে কোনো একটা কোণ ধরবো এখন, ঠিক আছে? এইখানে চারটা ত্রিভুজ আছে, এই চারটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ ধরবো। এই চারটা ত্রিভুজটাই কি, চারটা ত্রিভুজটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি লিখতে পারি, ধর আমি এই ত্রিভুজটার কথা এখন ধরি, ঠিক আছে? আচ্ছা, যদি ধরি তাহলে দেখা কি লিখতে পারি যে সমকোণী, এই যে সমকোণী ত্রিভুজ CODA। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটাকে সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণী ত্রিভুজ হলে আমার দুইটা জিনিস ঘটে, সেই দুইটা জিনিস কি কি? পিথাগোরাসের সূত্র এবং হচ্ছে কি ত্রিকোণমিতিক সূত্র। আচ্ছা, ত্রিকোণমিতিক সূত্র কখন ইউজ করব? যখন একটা বাহু এবং একটা কোণের মান থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি বাদে যে আরও ত্রিভুজে যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের যে কোন একটা কোণের মান দেওয়া থাকতে পারে, অথবা দুইটা কোণের মানও যদি দেওয়া থাকে সেক্ষেত্রে খুব সহজে সমাধান করতে পারি। আচ্ছা, কিন্তু এইখানে দেখো এই রম্বসের ভিতরে 90 ডিগ্রি বাদে আমার এইখানে অথবা এইখানে কি কোনো কোণের মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমার কি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই হবে না। হবে কোনটা? এখন পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলতেছে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এইখানে তিনটা বাহুর ভিতরে যে কোনো দুইটা বাহুর মান আমার থাকা লাগবে, তাহলে খুব সহজেই কি তৃতীয় বাহুর মানটা আমি বের করতে পারি। তাহলে দেখি যে ওই তিনটা অতিভুজ, ভূমি, লম্ব, এই তিনটার ভিতরে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে কিনা। দেখো প্রশ্নে বলতেছে কি যে একটি রম্বসের কর্ণদ্বয়, এই যে রম্বসের কর্ণ কোনটা? বিডি আর এসি, তাই না? বিডি আর এসি হলো দুইটা কর্ণ। ওই দুইটা কর্ণের কথা কি বলতেছে? কর্ণদ্বয় যথাক্রমে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থের সমান, দৈর্ঘ্য এবং প্রস্থের সমান বলতেছে। অর্থাৎ রম্বসের যে দুইটা কর্ণ সেই দুইটা কর্ণের মান হচ্ছিল কি, একটা দৈর্ঘ্য হবে, একটা হলো প্রস্থের মান হবে। তাহলে দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান আসলে 21। তাহলে আমি কি লিখতে পারি? দৈর্ঘ্য যদি আমি এসি, এই যে এসি লিখছি না, এসি। আচ্ছা, এসি কে যদি আমি এরকম করে লিখতে চাই, এখন এই জিনিসটা ভাবো, এসি ও এ আর ও সি সমান সমান হয়েছে, তাহলে এই কথাটাকে আমি লিখতে পারি যে এ সি ইকুয়াল 21 সেন্টিমিটার। তাহলে এসি, যে এসির পরিবর্তে আমি লিখতে পারি ও এ যোগ ও সি ইকুয়াল 21। আচ্ছা, তাহলে আবার এখানে কি লেখছে? ও এ আর ও সি সমান, ও এ আর ও সি সমান, যেহেতু আমি কি করছি এই কোণটা ধরছি, মানে এই ত্রিভুজটা ধরছি, তাহলে কি ও এর পরিবর্তে আমি ও সিটা ধরবো। তাহলে এই যে ও এ আছে না, ও এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ও সি, যে ও সি যোগ ও সি ইকুয়াল 21। তাহলে কত হলো? 2OC ইকুয়াল 21। তাহলে ওসি সমান সমান কত আসতেছে? 21/2। তাহলে ওসির একটা মান আছে, ওসি বলতে এই যে এটা মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন কার মান জানা দরকার? ওডির মান। ওডির মানটা পাবো কিভাবে? সেম, ওডি কোনটা? ওডি হচ্ছিল এই বিডি কর্ণ না? বিডি কর্ণের মান কত? আমি কি এখানে লিখতে পারি আবার যে বিডি ইকুয়াল 16 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে দিলাম সেন্টিমিটার। তাহলে বিডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? বিডি এর পরিবর্তে লিখতে পারি ওবি যোগ ওডি। এই যে ওবি যোগ ওডি ইকুয়াল 16। আচ্ছা, যেহেতু আমার এই ত্রিভুজ, তাহলে ওবি এর পরিবর্তে ওডি লিখতে হবে, কারণ কি এই যে ওবি সমান সমান ওডি। তাহলে ওবি এর পরিবর্তে লিখতে পারি ওডি যোগ ওডি ইকুয়াল 16। তাহলে 2OD ইকুয়াল 16। তাহলে ওডি ইকুয়াল 16/2। তাহলে ওডির মান কত আসতেছে? 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে 90 ডিগ্রি, এখানে যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা হলো কি আমার অতিভুজ। তাহলে আমি কি লিখতে পারি? সিডি স্কোয়ার, এই যে
সিডি স্কোয়ার ইকুয়াল এই যে ও সি স্কোয়ার যোগ ও ডি স্কোয়ার। আচ্ছা, ও সির মান কত? ও সির মান হচ্ছে হলো আমার 21/2, যে 21/2 হোল স্কোয়ার। আর ওডির মান কত? ওডির মান হচ্ছে হলো 8 স্কোয়ার, এই যে 8 স্কোয়ার। তাহলে এখন আমরা খুব সহজেই একটু ক্যালকুলেশনটা করে ফেলি। 441। আচ্ছা, এখন আমি কি করব? লসাগু করি। তাহলে লসাগু করলে কি আসতেছে? 441 যোগ 16 হাতে থাকে আমার 1, তাহলে 24 25। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে সিডি স্কোয়ার রাখলাম সমান সমান আমি লিখতে পারি হচ্ছে হলো কত? 7 9 7 9, 7 9 6 4। আচ্ছা, তাহলে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়? রুট হয়। তাহলে আমি কি লিখতে পারি? রুট 697/4। তাহলে সিডি এর মান কত? সিডি এর মান হচ্ছে হলো, আচ্ছা, সিডি এর মান হচ্ছে হলো 2, আর এই দিকে আসতেছে 697। আচ্ছা, সিডি এর পরিবর্তে কি লিখতে পারি? এই যে সিডি, সিডি এর পরিবর্তে আমি লিখতে পারি এ। তাহলে এ ইকুয়াল √6,972। আচ্ছা, এর মান পাইছি। এখন আমি কি করব? রম্বসের পরিসীমা তাহলে লিখতে পারি। রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা সূত্র কি? 4a। তাহলে এখন আমি কি করব? মান বসাই দেব। এই যে 4 গুণন √697/2, কাটাকাটি করলে 2√697। এখন আমি কি করব? আমরা এখন ক্যালকুলেশন করব। মান আসতেছে হলো কত? 52.80 সেন্টিমিটার। আচ্ছা, রম্বসের পরিসীমা কত? 52.80 সেন্টিমিটার। এখন রম্বসের পরিসীমা বলতে কি বুঝি? রম্বসের পরিসীমা বলতে বোঝায় রম্বসের যে 4টা বাহু, সেই 4টা বাহুর যোগফল। আর এই 4টা বাহুর যোগফল কত আসতেছে? 52.80 সেন্টিমিটার।